চলুন সরাসরি শুরু করা যাক। ইরান হরমুজ প্রণালী নিয়ে একটা নতুন আইন করেছে। ব্যাপারটা কিন্তু শুধু স্থানীয় নয়, এর প্রভাব পড়তে যাচ্ছে সারা বিশ্বের ওপর। এই জটিল বিষয়টা বুঝতে আমরা 6টা ভাগে পুরো ব্যাপারটা দেখব। তো প্রথমত, ইরানের এই নতুন আইনটা ঠিক কি বলছে? এই আইন অনুযায়ী প্রণালী ব্যবহার করতে হলে দেশগুলোকে 5টা বেশ কঠিন শর্ত মানতে হবে। এবার দেখা যাক এর পেছনের অর্থনৈতিক কৌশলটা কি। ইরানের মুদ্রার অবস্থা খুবই খারাপ। $1 দাম এখন প্রায় 1.5 মিলিয়ন রিয়াল। ইরানের প্ল্যান হল টোলের টাকা রিয়ালে নিয়ে নিজেদের মুদ্রার আন্তর্জাতিক চাহিদা বাড়ানো। আসলে এই 3 দফা পরিকল্পনার মাধ্যমে তারা নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে। তবে বিষয়টা শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ না, এটা নতুন রাজনৈতিক সমীকরণও তৈরি করছে। যেমন ধরুন, জলপথটিকে পারস্য উপসাগর হিসেবে স্বীকৃতি দেওয়ার এই নিয়মটা। আর দেখুন ইরান কিভাবে এক এক দেশের জন্য এক এক রকম নিয়ম বেঁধে দিয়েছে। স্বাভাবিকভাবেই ইরানের এই পদক্ষেপের পর দ্রুতই পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ইরান সরাসরি আলটিমেটাম দিয়েছে, তাদের জব্দ করা সমস্ত সম্পদ ফেরত দিতে হবে। আর এর পরে পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে, দুই পক্ষই আরও কঠোর পদক্ষেপ নেয়। এই সংঘাতের প্রভাব কিন্তু শুধু পারস্য উপসাগরেই আটকে নেই, ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। একটা বড় ধাক্কা হল সৌদি আরব বিশাল IMEC বাণিজ্য করিডোর প্রকল্পটি বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, মার্কিন নৌবাহিনীতেও এর প্রভাব পড়েছে, যা সংকটের গভীরতা বোঝাচ্ছে। তাহলে এখন পরিস্থিতিটা কি? একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এখন হয়ে উঠেছে ভূরাজনৈতিক দাবাছক। মূল প্রশ্নটা হল, যখন বাণিজ্য পথ রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে, তখন এর আসল মূল্যটা কে দেয়?